আর কি বলবো বলেন, শুরুতেই তো বুঝে গিয়েছেন আজকের ভিডিও কি নিয়ে হতে যাচ্ছে। আজকের ভিডিও হতে যাচ্ছে আমার আম্মুর হাতের একদম বাসায় থাকা ঝটপট মশলা দিয়ে কিভাবে ঘরোয়া উপায়ে চটজলদি বিরিয়ানি রান্না করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। এখানে কিন্তু একদম চাল, মাংস, মশলা, আলু সব কিছু রেডি। আর এখানে আমার আম্মু মাংসটাকে খুব সুন্দর মতো মাখিয়ে রেখেছিল, কিন্তু এটা যেহেতু সকালবেলা মাখিয়ে রেখেছিল আর আমি যেহেতু ঘুমিয়েছিলাম, মাংস মাখানোর ভিডিওটা আমার কাছে নাই। ওইখানে আদা, রসুন, পেঁয়াজ বাটা সব কিছু মিলিয়ে একসাথে আম্মু মাংসটাকে মেখে রেখেছিল, সাথে দিয়েছিল একটু লেবুর রস। আর আজকে কিন্তু এই মজাদার বিরিয়ানি রান্না হচ্ছে মাটির চুলায়। মাটির চুলায় রান্না বান্নার টেস্ট কিন্তু একটু অন্যরকম হয়, তাই না? আর এই যে দেখেন, মাংসতে যেহেতু মশলা দেওয়াই আছে, এখন কাজ হচ্ছে শুধু মাংসটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ঝালের গুঁড়াও দেওয়া আছে, আর সাথে দিয়ে দিল টক দই। এবার এই মাংসটাকে খুব সুন্দর মতো কষাতে হবে অনেক টাইম ধরে। এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া হয়নি। আর একটা কথা আমি শুরুতেই বলে দিই, এক একজনের রান্নার স্টাইলটা এক এক রকম, তবে আমার আম্মু যেভাবে রান্না করে আমি এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে দেখবেন, আর না লাগলে অবশ্যই আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট। এখানে একটু আম্মু টমেটো ক্যাচাপও দিয়ে দিল, এটাতে নাকি মাংসের টেস্টটা আরো বেশি মজার হয়। আর এখানে দেখেন মাংসের কালারটা কি সুন্দর হয়েছে না? আচ্ছা, এখানে সব মশলাই দেওয়া হয়েছে, শুধুমাত্র হলুদ বাদ। এখানে আসলে আমি জানি না আমি ক্যামেরাতে আপনাদেরকে বোঝাতে পারছি কিনা কালারটা, কিন্তু সামনাসামনি কিন্তু এত সুন্দর একটা কালার হয়েছিল আর এত সুন্দর একটা ফ্লেভার, এটা আসলে আমি শুধুমাত্র বুঝতেছিলাম যেহেতু আমি পাশেই ছিলাম। আর ওয়েদারটাও কিন্তু অনেক সুন্দর ছিল। মাংস রান্না তো অলরেডি প্রায় শেষের দিকে হয়েই গিয়েছে। এখন কড়াই বসিয়ে দিল, এখন হচ্ছে আলুগুলো ভেজে নেবে। কারণ বিরিয়ানিতে যদি আলু না দেওয়া হয় তাহলে কি সেটা সম্পূর্ণ হয় বলেন তো? আলু ছাড়া বিরিয়ানি একদমই কিন্তু জমে না। এখন হচ্ছে চালের প্রিপারেশন নেবে। আর এই যে দেখেন একটা বড় পাতিল বসিয়ে দিয়েছে, এর ভেতরে যতটুকু তেল লাগবে আম্মু দিয়ে দিচ্ছে। আর এই যে দেখেন কি সুন্দর করে নাড়িয়ে নিল, একদম গরম পাতিল। এগুলা শুধু আম্মুরাই পারে কিন্তু। এবার একে একে এর ভেতরে এই যে তেজপাতা দিয়ে দিল, আর এখানে দিয়ে দিল লবঙ্গ, এলাচ, গোলমরিচ, এগুলো সব পরিমাণ মতো দিল। আর এখানে আম্মু কিন্তু কোনো রকম কোনো এক্সট্রা মশলা ইউজ করেনি। এই যে দেখেন এখানে দিয়ে দিল হচ্ছে পোলাও চাল, যেটা কিনা আগে থেকে ধুয়ে রেখেছিল, একদম ঝরঝরা হয়ে গিয়েছে। এবার এই তেলের ভেতরে চালটাকে অনেক সময় ভাজি ভাজি করে নিতে হবে, একদম আপনারা নিজেরাই বুঝতে পারবেন চালটা একদম ঝরঝরা হয়ে যাবে। আর এর ভেতরেও কিন্তু লবণ দিয়ে নিতে হবে আপনাদের টেস্ট অনুযায়ী। আর আম্মু এই চালের ভেতরে একটু আদা বাটা, পেঁয়াজ বাটা আর সামান্য রসুন বাটা দিয়েছিল, যেটার ভিডিও ক্লিপ আমি নিতে পারি নাই, এর জন্য আই এম সো সরি, কিন্তু আমি কিন্তু ভিডিওতে বলে দিয়েছি। এই যে দেখেন অনেকক্ষণ ধরে ভাজতে ভাজতে চালটা এরকম আপনা আপনি দেখবেন একদম ঝরঝরা হয়ে গিয়েছে, একদম পাতিল থেকে আর লেগে লেগে যাচ্ছে না, উঠে উঠে যাচ্ছে, আর একদম চটচট করে শব্দ হবে, আপনারাই বুঝতে পারবেন। আর আমরা যেহেতু অনেক বেশি ঝাল পছন্দ করি, এখানে আম্মু ঝাল আর গরম মশলা একটু এক্সট্রা করে বেটে রেখেছিল, ওইটাও দিয়ে দিল। বললাম না, একদম ঘরে থাকা মশলা দিয়ে সহজ উপায়ে বিরিয়ানি রান্না। এই যে দেখেন এবার দিয়ে দিল আস্ত কাঁচামরিচ, এইটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপরে দিয়ে দিবে হচ্ছে কি বলেন তো, পরিমাণ মতো পানি। আর একটা কথা বলিনি, অনেকে পানিটা আন্দাজে দেয় আর অনেকে পানিটা মেপে দেয়, তবে আমরা যেহেতু আন্দাজে আর দিচ্ছি না, মেপেই দিচ্ছি। আমাদের এখানে 5 গ্লাস চাল ছিল, যে গ্লাসে করে মেপেছিলাম এই গ্লাসেরই 10 গ্লাস পানি দিয়েছি, মানে যতটুকু চাল তার ডাবল পানি। এভাবে করে রান্না করলে একদম ভাতটা ঝরঝরা হয়। আর এর ভেতরে আগে থেকেই ভেজে রাখা যে আলুটা ছিল ওইটা দিয়ে দিল, যাতে একদম প্রপার সিদ্ধ হয়ে যায়। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে আর এত সুন্দর ফ্লেভার আসতেছিল। সাথে দিয়ে দিল একটু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে দিলে কিন্তু আরো বেশি মজার হয়, তাই না? এখানে কিন্তু আর কোনোই কাজ নাই, এখন হচ্ছে পানিতে বলক চলে আসবে। আর এই যে ঢেকে দিয়েছে, যদিও কিন্তু অনেক টাইমের রান্না, অনেক সময় আমি হয়তো কাট করে দিয়ে একটু একটু করে দেখিয়েছি আপনাদের, চাল ভাজতে, মাংস কষাতে কিন্তু অনেক টাইম লাগে। আর যেহেতু সবসময় অনবরত হাত দিয়ে নাড়তে হয়, হাতটাও কিন্তু অনেক ব্যথা করে। আর এইদিকে দেখেন আমি একটু গুঁড়া দুধ খেয়েছি, তারপরে এই যে আলু বোখরা আম্মু যখন বিরিয়ানিতে দিচ্ছিল এটাও আমাকে একটু দিল। আসলে আম্মু এরকম রান্না করে আর আমি এরকম বসে বসে থেকে, আর আমার এটা ছোটবেলার অভ্যাস এরকম রান্না বসে বসে দেখা। আর এই যে দেখেন পাশের বাড়ির চালে হচ্ছে বিড়াল আর বিড়ালের বাচ্চা খেলা করতেছিল, ওইটা দেখতেছিলাম। আর এই যে দিয়ে দিল হচ্ছে আলু বোখরা সাথে। আর এই পর্যায়ে এসে আপনারা অবশ্যই কিন্তু লবণ
লবণটা দেখে নেবেন যে লবণটা ঠিক আছে কিনা আপনাদের টেস্ট অনুযায়ী। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা কি কোথা থেকে আমার ভিডিও দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। আর এই যে দেখেন এখানে দিয়ে দিল রাঁধুনি বিরিয়ানির মশলা, এইটারও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এইটা দেওয়ার পরে আরেকটু খুব সুন্দর করে আম্মু হাত দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছিল। আসলে বিরিয়ানি রান্নাটা যতটা ইজি মনে হয় অতটা ইজি কিন্তু না। আর এখন দিয়ে দিল হচ্ছে মাংসটা। আর এখন কি করবে বলেন তো, মিক্সচার। আর এই যে মিক্সের ব্যাপারটা, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কার কার খেতে ইচ্ছা করছে। আর আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে টেস্ট করাতে পারছি না, কিন্তু রেসিপি যেহেতু দিয়ে দিয়েছি আপনারা কিন্তু চাইলে বাসায় বসে এরকম একদম ইজি ওয়েতে বিরিয়ানি রান্না করে খেতে পারেন বাসার সবাই একসাথে। তারপরে এই যে দেখেন সব কিছু একসাথে, চাল আর মাংস একসাথে একদম মিক্সড করে দিচ্ছে। আর এই সময়ে যে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল, এটা যে আমি কিভাবে বোঝাবো আপনাদের। একদম মাটির চুলায় মায়ের হাতের এরকম মজাদার বিরিয়ানি, এর থেকে আর কি ভালো হতে পারে বলেন তো। জীবনটা তো সার্থক, তাই না? আর সবার আম্মুর হাতের রান্নাই কিন্তু সবার কাছে বেস্ট। আমার কাছেও কিন্তু একই। আমার আম্মুর হাতের রান্না আমার কাছে পৃথিবীর সব থেকে মজার রান্না। সেটা যাই হোক, ডাল আলু ভর্তা বলেন, বিরিয়ানি পোলাও বলেন, যাই হোক না কেন, আমার আম্মুর হাতের রান্নার উপরে পৃথিবীর আর কোনো রান্না হতেই পারে না। এইখানে দেখেন একদম দমে দিয়ে দিয়েছিল, আর এই পর্যায়ে কিন্তু প্রায় হয়েই গিয়েছে। তখন সবকিছু আর একবার একটু দেখে নিচ্ছিল আর একটু নেড়ে চেড়ে দিচ্ছিল। আর এখানে আমাদের চুলাটা একটু ছোট হয়ে গিয়েছে হাঁড়ির তুলনায়, এই জন্য আম্মু বারবার দেখতেছিল যে নিচে থেকে লেগে যাচ্ছে কিনা। আর এই যে দেখেন কি সুন্দর করে নাড়তেছিল, এত সুন্দর একটা স্মেল আসতেছিল। তারপরে না আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম, আর সন্ধ্যাবেলা এই যে দেখেন বিরিয়ানি তখন হয়ে গিয়েছে। কি দেখে লোভ লাগছে না বলেন তো? আর এত বেশি মজা হয়েছিল, আমি জানি না আমি আপনাদেরকে ক্যামেরাতে কতটুকু বোঝাতে পেরেছি। আর আম্মুকে তো অনেকগুলো ধন্যবাদ, ভালোবাসা আমাদেরকে এই মজার বিরিয়ানি রান্না করে খাওয়ানোর জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।